আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে প্রাণপ্রিয় ভোটার এলাকাবাসী যে যেখানে অবস্থান করছেন সবাইকে সালাম করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তার নিয়ামতের চাদরে আচ্ছাদিত হয়ে আপনারা সবাই সুস্থ, সুন্দর এবং ভালোভাবেই আপনাদের কর্মজীবন অতিবাহিত করছেন। আমি আপনাদের সামনে আবারও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভোটহাট কেন্দ্রীয় জামে মসজিদের সংস্কার কাজের অগ্রগতি এবং পরবর্তী করণীয় সম্পর্কে কিছু কথা বলার জন্য। আপনারা ইতিমধ্যেই জানেন যে মসজিদের কাজ শুরু হয়ে অনেকটাই অগ্রসর হয়েছে। এটা আপনাদের দান এবং সহায়তার মাধ্যমে এটা সম্ভব হয়েছে। তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এখনও মোটামুটি নামাজ পড়ার মতো পরিবেশ তৈরি করতে গেলে অনেক টাকার প্রয়োজন। তো আপনারা ইতিমধ্যেই যেখান থেকে যেভাবে দান করেছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। মহান রব্বুল আলামিন আপনাদের দানকে অনেক গুণে বৃদ্ধি করে যেন আপনাদের আমল নামায় লিখে দেন। আসলে এই গ্রুপটা করা হয়েছিল, আমি অনেকটাই আশাবাদী ছিলাম যে এই গ্রুপের মাধ্যমে অনেক কালেকশন করে মসজিদের অনেক বেশি উপকার করা সম্ভব। কিন্তু এ পর্যন্ত আপনারা যারা দানের হাত বাড়িয়ে সাড়া দিয়েছেন এই গ্রুপের সদস্য সংখ্যার তুলনায় একেবারেই নগণ্য। সবচাইতে বড় দুঃখের বিষয়, এ পর্যন্ত যারা দানের হাতকে প্রসারিত করেছেন অধিকাংশই আমার জুনিয়র ভাই, চাচা বা ভাতিজা যাই হন না কেন, অধিকাংশরাই জুনিয়ররা টাকা দিয়েছেন। তো এই গ্রুপটা খোলা হয়েছিল অনেক বড় আশা নিয়ে। এই গ্রুপের সদস্যদের মধ্যে জুনিয়ররা যেভাবে সাড়া দিয়েছেন, সিনিয়ররা যদি সেই তুলনায় একটু সাড়া দিতেন তাহলে হয়তো বা আরও বেশি অগ্রসর হওয়া সম্ভব হতো। বিশেষ করে আমার বন্ধু মহলের মধ্যে যারা আছেন তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো দান বা সহায়তা পাইনি। এটা আন্তরিকভাবে আমি দুঃখিত। আসলে মসজিদের কাজ এটা মহান রব্বুল আলামিনের ঘর। কোনো একভাবে হয়তোবা মহান রব্বুল আলামিন তার ঘরের সংস্কার কাজ করে নেবেন, কিন্তু সফলতা হলো সেখানেই যে আমি দুটি টাকা দিয়ে সেখানে সহায়তা করতে পারলাম কি পারলাম না। আমি ব্যক্তি হিসেবে সফলতা এতটুকুই যে আমি আমার পকেট থেকে দুটো টাকা দিয়ে সহায়তা করতে পেরেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে ক্রাইসিস মুহূর্তে টাকা দেওয়া আর যখন টাকার প্রয়োজন তুলনামূলক কম থাকবে তখন টাকা দেওয়ার মূল্য এক নয়। এখন মসজিদের প্রয়োজনে আমি সহ মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা বারবার আপনাদের কাছে দানের হাতকে প্রসারিত করার জন্য বারবার আবেদন করতেছেন বা করে যাচ্ছি। আর দেয়া না দেওয়ার ব্যাপারটা একান্তই আপনাদের নিজস্ব। আসলে টাকা পৃথিবীতে অনেকে ইনকাম করে, কিন্তু খরচটা কে কোন পথে করবে এটা তার ব্যক্তিগত বিষয়। আর মসজিদের দানের বিষয়ে
কোরআন হাদিসের আলোকে বক্তব্য দেওয়ার আসলে কিছু নেই। অনেকে আমার চাইতে অনেক বেশি আপনারা জানেন। আসলে এরকম একটা পরিস্থিতিতে একটা মসজিদ এভাবে অবহেলিতভাবে পড়ে থাকবে, আপনার আমার পকেটে টাকা থাকবে, এর জন্য কিয়ামতের দিন অবশ্যই আমাদেরকে জবাবদিহি করতে হবে। আপনারা এখনও যারা দানের মাধ্যমে এই মসজিদের সংস্কার কাজে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন নাই, তাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা অবশ্যই যে যতটুকু পারেন সহায়তার হাত বাড়িয়ে দেবেন এই মসজিদটার উন্নয়নের জন্য, সংস্কারের জন্য। দীর্ঘ প্রায় 6 মাস আগে এই গ্রুপটা খোলার মাধ্যমে যে কালেকশনের চিন্তাভাবনা করা হয়েছিল, 6 মাসে এখন পর্যন্ত 1 লাখ টাকা পার করতে পারিনি। এটা দুঃখজনক। আসলে আমরা যারা দেব বলে নিয়ত করেছি, কম হোক, সামর্থ্য যার যেরকম আছে সেরকমভাবে আপনারা অন্তত সাড়া দেন, মসজিদের কাজে কিছুটা হলেও সহায়তার হাত বাড়ান। আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে বহুগুণ বাড়িয়ে এর যা যা দান করবেন। আসলে দীর্ঘ 6 মাস যাবৎ আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করেও যখন চাহিদার তুলনায় টাকার পরিমাণ একেবারে কম হয়ে গেছে, কাজ অনেকটাই আটকে যাওয়ার মতো, তাই বাধ্য হয়ে হয়তোবা আমি আপনাদেরকে একটু স্বাভাবিকের চাইতে একটু অস্বাভাবিক ভাষায় কথা বলে ফেলেছি। কারো মনে কষ্ট পেলে আমাকে মাফ করবেন। আসলে আপনার দানের সওয়াবটা আসলে আমি পাবো না, এটা আপনিই পাবেন। তো মসজিদটা অবহেলিতভাবে পড়ে আছে বিধায় আমি আপনাদেরকে একটু হলেও জোরপূর্বক কথাগুলো বলতেছি। এটা আমি আমার এলাকার লোক হিসেবে আপনাদের প্রতি ভালোবাসার খাতিরে, আপনাদেরকে খুব বেশি ভালোবাসি জন্যই আপনাদের কাছে জোরালোভাবে দাবি করতেছি বারবার। হয়তো কেউ বিরক্ত হবেন না, আমি কেন বারবার আপনাদের কাছে দাবি করতেছি বিষয়টা আপনারা একটু ভাববেন। আসলে আমি চাই দুনিয়াতে যেরকম আপনারা আমার বন্ধু, ভাই, ভাতিজা, কিয়ামতের দিন যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করে এই মসজিদের উন্নয়নের মাধ্যমে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে একত্রে জান্নাতে থাকার তৌফিক দান করেন। এটাই মূলত আসলে চাওয়া। তো আপনারা যদি বিষয়টা অনুধাবন করতে পারেন, এখন পর্যন্ত যারা অর্থনৈতিকভাবে সহায়তা করতে পারেন নাই, দেখেন দীর্ঘ 6 মাসে এখন পর্যন্ত সহায়তা করার সুযোগ না হলেও আপনার আমার পরিবার কিন্তু ঠিকই চলছে, আমার এবং আপনার টাকা দিয়েই চলতেছে। কোনো কিছুই কিন্তু বন্ধ নেই, শুধু বন্ধ রয়েছে আমাদের আমল, নেক আমল বা দানের জায়গাটা। তো বিষয়টা শেষবারের মতো আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু ভাববেন, মসজিদটার দিকে একটু খেয়াল করবেন। মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে এই মসজিদের উন্নয়নে আপনারা আপনাদের সহায়তার হাত প্রসারিত করবেন। এই উদাত্ত আহ্বান রেখেই আমি আজকের মতো আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।